এটা এতবার এত চেঞ্জ হইলে কেমনে কি সিদ্ধান্তের? হ্যাঁ, কি ও জুন ক্লোজিং এর জন্য? আচ্ছা, তো কতদিন থাকবে শাটডাউন? আচ্ছা, সেই ক্ষেত্রে কোরবানি কি অবস্থা হবে আমরা বুঝতে পারছি না। আসলে অবস্থা বুঝে আমাদেরকে ডিসিশন নিতে হবে আসলে কোরবানির ব্যাপারে, যে আমরা কোন পর্যায়ে যাবে বা কিভাবে কি। এটা যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে, আলহামদুলিল্লাহ স্বাভাবিক পরিস্থিতি। যদি দেখা যায় খুব ক্রাইসিস হচ্ছে না, তাহলে হক আদায় করতে হবে আর কি। 2-3 জন মিলে একটা গরু কিনে হক আদায় করে ফেলতে হবে আমাদের। হ্যাঁ, প্রতি পরিবারের পক্ষ থেকে একটা দিয়ে হক আদায় করে ফেলতে হবে। অর্থাৎ আমাদের যদি স্বাভাবিক অবস্থায় যদি হয়, আলহামদুলিল্লাহ আমরা স্বাভাবিকভাবেই কোরবানি দিব। আর যদি পরিস্থিতি স্বাভাবিক না থাকে, যদি কঠিন পরিস্থিতি থাকে, তাহলে কঠিন পরিস্থিতিতে আমরা ওই অনুযায়ী সিদ্ধান্ত নিব। কারণ আমাদের সব কিছু তো স্থবির হয়ে আছে। এইরকম পরিস্থিতি আসবে এটার প্রেডিকশন করা গেছে আগে। মানে ইতোপূর্বে শুধু ঢাকা শহরেই ছিল। আমরা যখন গ্রামে গঞ্জে গিয়েছি তখন মানুষজন উপহাস করছে, মাস্ক লাগায়, করোনা বলতে কিচ্ছু নাই, এখানে আসবে না, এই না সেই না। এখন ঢাকা শহরের 70% মানুষের বডিতে অ্যান্টিবডি চলে আসছে, কিন্তু করোনা মহামারী আকারে ছড়িয়েছে এখন গ্রামে। এটা হলো সবচাইতে ভয়াবহ ব্যাপার, কারণ ওখানে ছড়াইলে এটাকে কন্ট্রোল করার মতো কোনো উপায়, কোনো পথ খোলা নাই। কাজেই আল্লাহর কাছে পানা চাইতে হবে আমাদেরকে। আমরা যে পরিস্থিতিতে আছি, আমাদের এখানে বালাটা ওইভাবে এখন পর্যন্ত আসেনি, কিন্তু এখন নক করছে, আমাদের ঘোরাফেরা করছে এখন। তো আল্লাহ যেন রহম করে, কারণ এইভাবে চলতে থাকলে এটা কারো জন্য সুখকর নয়। অর্থনীতি সমস্যায় পড়বে, মানুষের সব কিছুর মধ্যে সমস্যা হচ্ছে। এই যে আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের পরীক্ষা নিতে পারছি না আমরা, এদের লাইফগুলো কি অবস্থা হচ্ছে। 1.5 বছর 2টা বছর বসা। আজকে ভাইবা নিতে গেলাম, মানে জরুরি ভিত্তিতে ভাইবা নিয়ে একটা ইয়ারের পরীক্ষা কোনো মতে শেষ করলাম আমরা। তো এই বসে ছিল ছেলেপেলে 1 থেকে 1.5 বছর, পারফরমেন্স নাই আগের। বিরাট ক্ষতি হয়েছে এতে, আমরা যেটা বুঝতে পারছি। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, পানা চাইতে হবে আমাদেরকে আল্লাহর কাছে। যতই ভাবছি এটা শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হচ্ছে না। কোরবানির 2-1টা কথা বলে শেষ করে দিব। আমাদের বুঝতে হবে কোরবানি, দেখুন তরিকতের ভাষায় 2টো শব্দ ব্যবহার করা হয়। এটা হচ্ছে পার্সিয়ান সুফিদের যে ভাষা, সেখানে তারা 2টো শব্দ ব্যবহার করে। একটা হলো রিয়াকার, রিয়াটা কি? যার ভেতরে খারাপ বাইরে ভালো, সে নিজে খারাপ দেখায় ভালো, এটা হলো রিয়া। এই রিয়ার ঠিক বিপরীত শব্দ হচ্ছে রেন্দি বলে। দেখবেন আগে আমাদের এখানে একটা গালি দিত, রেন্ডি বলতো। হ্যাঁ, ওইটা আসলে ফার্সি শব্দ, রেন্দ। তো রেন্দ কারা? ভেতরে ভালো, বাইরে দেখাই খারাপ। বাইরে প্রকাশ করে পাগল, বাইরে প্রকাশ করে মাজজুব, বাইরে প্রকাশ করে আমি কিচ্ছু না, আমি নাচিস, আমি গুনাহগার। কি? আমি গুনাহগার, আমি নাচিস, এটা মানুষের কাছে প্রকাশ করে, আর তার ভালো গুণগুলোকে সে গোপন রাখে। রিয়াকার হচ্ছে ভেতরে দুনিয়ার খারাপ, ভেতরে সে যা খুশি তাই করে, মানুষের সামনে দেখায় আমি বিরাট সুফি। আমরা ধ্বংস হয়ে যাচ্ছি শুধু আমাদের এই স্বভাবের কারণে। আমরা
অধিকাংশ মানুষ রিয়াকারে পরিণত হচ্ছে। যতটুকু না করি আমরা মানুষকে বোঝাতে চাই যে না আমি তা করি, আমি আসলে যা নই মানুষকে আমি তা দেখাতে চাই যে না আসলে আমি অনেক কিছু। দেখুন, তরিকার পথে উঠতে গেলে এটাকে পরিহার করতে হবে, বুঝাইতে হবে আপনাকে আপনি কিচ্ছু না। দেখেন খুব সূক্ষ্ম সূক্ষ্ম টার্ম এগুলো তরিকার ক্ষেত্রে। কারণ এতে কি হবে, আপনার ভেতরে অহংকার কাজ করবে না, অহমিকা কাজ করবে না। ভেতরে যদি অহংকার ঢুকে যায় তাহলে তো সর্বনাশ। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, কোরবানি হলো আল্লাহর কাছে উৎসর্গ করা। কোরবানির মাসলায় বলা হচ্ছে সুন্দর জীব, যেটাকে বুদনা বলা হয়, এরকম একটা জীব আল্লাহর দরবারে উৎসর্গ করা, যেন সেটার শিং কাটা না হয়, লেজ কাটা না হয়, কানা না হয়, চামড়ায় যেন বড় কোনো দাগ না থাকে, বড় কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে, এরকম প্রাণী আল্লাহর দরবারে উৎসর্গ করা, এটা হচ্ছে দাবি। কিন্তু যে বিষয়টি দেখা যাচ্ছে, এই বছর যদি আমাদের সমস্যা হয়, বলতে পারছি না কি হবে, কিন্তু আমার তো মাথায় কিছু খেলতেছে না, মানে মাথায় তো ঢুকতেছে না আসলে কেমনে কি হবে। যদি শাটডাউন করে দেয় তাহলে বাইরে থেকে গরু ঢাকায় কিভাবে আসবে? হ্যাঁ, আচ্ছা, এগুলো করলে তো শাটডাউন কি হবে? হ্যাঁ, গরু আসা নিয়ে একটা বিরাট সমস্যা দাঁড়াবে, আমি যেটা বুঝতেছি এখন। হয়তো অনলাইনে কিছু গরু বিক্রি হয়, ঢাকা শহরের মধ্যে যে ফার্মগুলো আছে যৎ সামান্য। তখন যেটা করতে হবে, যদি এরকম পরিস্থিতি দাঁড়ায়, তাহলে এই বছরের জন্য শুধু হক আদায় করে দিতে হবে। আমি জানি না কি হবে, এটা মাথায় রাখলাম আর কি আমরা। আর যদি সম্ভব হয় তো আলহামদুলিল্লাহ। আমরা এখন কি করবে গভর্নমেন্ট বা কি পলিসি কি দাঁড়াবে কিছুই বোঝা যাচ্ছে না। আল্লাহ আমাদেরকে রহম করুন। কারণ শাটডাউন আসলে কোন পর্যায়ে যাবে, দূরবর্তীরা আসতে পারবে কি না পারবে কিছুই বুঝতে পারছি না। না পারলে অনলাইনে ক্লাস হবে, অনলাইনে আমাদের ক্লাস চলবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। কোরবানির ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, আল্লাহ তার কালামে পাকে বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, খেয়াল করে শুনেন, আল্লাহ তোমাদের কাছ থেকে কোনো মাংস চান না, ওয়ালা দিমাউহা, রক্তও চান না। তাহলে কি চান? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ তোমাদের থেকে তাকওয়া চান, পরহেজগারিতা চান। যে জন্য আব্বার সময় থেকে এখানে মুরিদদের প্রতি নির্দেশ, কোরবানি আপনারা এখানে এসে করবেন। এখানে এসে কোরবানি করলে এই কোরবানির যে সিস্টেম হচ্ছে ভয়াবহ সিস্টেম। কেমন ভয়াবহ সিস্টেম? কোরবানি করার পর 2 ভাগ এখানে রেখে যাবেন, 1 ভাগ নিয়ে যাবেন। নিজে গরু কিনলেন, কিনে কোরবানি করলেন,
কোরবানি করে 2 ভাগ এখানে রেখে 1 ভাগ নিয়ে যাওয়া কি এটা বিরাট কষ্টের ব্যাপার। কারণ আপনার বক্তব্য হচ্ছে আমার আত্মীয় স্বজন আছে না, আমার আত্মীয় স্বজন আছেন, তো আত্মীয় স্বজনরা কেমনে দিব, পাড়া প্রতিবেশী কেমনে দিব, এই সেই বহুত কিছু, অনেক প্রশ্ন, অনেক কিছু। এই জন্য বিগত কয়েক বছর ধরে দেখছি অনেক পীর ভাইরাই এখানে কোরবানি দিতে তারা আগ্রহী না। আগে দিতেন 2-1 বছর ধরে দিচ্ছেন না। ওই যে বিষয়টা কাজ করে। অনেক ক্ষেত্রে আবার অনেকে বলে হ্যাঁ কোরবানি দেই হুজুর, খুব ভালো মতো বন্টন করে দিই, আমাদের এখানে গরিব। কিন্তু আসল চিত্র ভিন্ন, আসল চিত্র ভিন্ন। নিজে যুক্তি দিয়ে অনেকেই নিজেই এটাকে জায়েজ করে নেন। কোরবানির যে মূল উদ্দেশ্য উৎসর্গ করা, দান করা, এই উদ্দেশ্য কিন্তু সফল হচ্ছে না। দেখুন একটা জিনিস, সামাজিকতা এখন মানুষ বহুভাবে রক্ষা করে। এমন অনেক ফ্যামিলি আছে যাদের একটা কোরবানি দিয়ে বা ভাগ দিয়ে তাদের ওই সামাজিকতা রক্ষা করা যায় না। তখন তারা কি করেন, ওই বেঙ্গল মিটে কন্ট্যাক্ট করেন। এটা এখন বহু এই ট্র্যাডিশন আছে। কারণ কোরবানির গোশত দিয়ে তো হচ্ছে না, কিন্তু সামাজিকতা রক্ষা করতে হবে। আপনি সামাজিকতা রক্ষা করলে বেঙ্গল মিটের সাথে আগেই চুক্তি করে রাখেন, ওনারা ওই নির্দিষ্ট সাইজ মতো গোশ আপনার বাসায় পৌঁছায় দেওয়া যাবে। ওই প্যাকেট অনুযায়ী আপনি পাঠিয়ে দিবেন যে আত্মীয় স্বজনদের বাসায় পাঠানো দরকার। হ্যাঁ, সবই সম্ভব। ডিজিটাল কোরবানি। আবার এখানে কোরবানি দিবেন, দেখেন আমি একটা কথা বারবার বলি, আমাদের কোয়ান্টিটির দরকার নাই, আমাদের কোয়ালিটির দরকার। আমাদের কোয়ান্টিটির দরকার নাই, আমার দরকার কোয়ালিটি। কোরবানি দিবেন, গোস্ত দিয়া গেলেন বলে মনোকষ্ট নিয়ে আপনি যাবেন কি, এই রকম নফসানিয়াতওয়ালা কি, যারা এরকম নফসানিয়াত নিয়ে চলেন কি, তাদের এখানে কোরবানি না দেওয়াই ভালো। কাউকে জোর করে ডেকে আনার দরকার নেই এখানে কোরবানি দেওয়ার জন্য, কাউকে উৎসাহ দিয়ে এখানে কোরবানি দেওয়ার জন্য দরকার নাই। কি এই কোরবানির গোস্ত আমরা খাই না কি করি, কি লাভটা হয়, কি কোরবানির গোস্ত তো আমরা বিলাই দেই। আমরা কষ্ট করে এখানে কোরবানি দিব, কোরবানিতে হেল্প করব, মাংস কালেকশন করা, বন্টন করা, এই যে দায়িত্ব আমরা দিব, আর ওইদিকে আপনি বদনাম করবেন। বহু আল্লাহর বান্দা আছে কোরবানি দেয় ঠিকই, কিন্তু মনে মনে আবার ঠিকই সিস্টেমের দুর্নাম করে। যারা সিস্টেমের দুর্নাম করেন তাদের আনার দরকার নেই এখানে। যারা ভাগে কোরবানি দেন, চিন্তা ভাবনা করে কোরবানি দেওয়া উচিত। যারা এলাকার বাইরে যারা কোরবানি দিচ্ছেন, কারণ যাদেরকে ভাগে দিচ্ছেন, ভাগে কোরবানি দিচ্ছেন, দেখা গেল আপনার ভাগের মধ্যে হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা কোরবানির মধ্যে মিশে গেল, আর ওই টাকা দিয়ে আপনি গরু কিনলেন। ভালো জিনিসটা তো আল্লাহকে আপনি দিতে পারলেন না, সেজন্য আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। যারা মন খুলে কোরবানি করতে পারবেন, যারা কোরবানি করতে চায়, তাদেরকে আগে সিস্টেমটা বুঝিয়ে দিবেন। তারপর যদি তারা রাজি হয়, দেন তাদের কোরবানি অ্যাকসেপ্ট করবেন এখানে দরবারে কোরবানি দেওয়ার জন্য। আমার 10টা কোরবানি হলে যথেষ্ট, কেন আমাকে 30টা কোরবানির দায়ভার নিতে হবে? বুঝতে পারছি কি? আমার দরকার নাই তো এখানে। কি আমরা কি শোডাউন করতে আসছি নাকি এখানে? এই হুজুরের দরবারে এতগুলা গরু কোরবানি হয়েছে, মাশাআল্লাহ। কি আমার ওই মাশাআল্লাহ কথা শোনার দরকার নাই তো?
বছর বছর দেখছি কোরবানি বাড়ছে, কোরবানির পরিমাণ বাড়ছে, কোয়ান্টিটি বাড়ছে, কোয়ালিটি নিচে নামছে। আমার কোয়ান্টিটি দরকার নেই। আমি ব্যাপারটা বুঝাইতে পারছি কিনা? আমার স্ট্রেট কাট কথা, আমি কোয়ান্টিটি চাই না, আমি কোয়ালিটি চাই। যারা এই কোয়ালিটিতে আসবেন তারাই আসেন। আমার 10টা গরু কোরবানি হোক, আলহামদুলিল্লাহ। 30টা গরু আমার দরকার নেই। বিগত কয়েক বছর দেখতেছি গরু 30 বা 30 ছাড়াচ্ছে। দরকার কি আমার 30টা গরু এখানে কোরবানি দেওয়ার? এর মধ্যেই যতটুকু হবে দেখবেন ওইটাই বরকত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কোশ্চেন দেখি। সহিফা বিনতে আমির, জেবা ফারজানা, মোহাম্মদ কবির হোসেন, আমির হোসেন, কাউসার আলম আলাল, মাহফুজুল হক উজ্জ্বল, আলী আকবর ভাই আছেন, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, লুনা তাবাসুম লুবনা, শাকেরা আফজারা, আনোয়ারা শরীফ, পাখির ভেজ, মোহাম্মদ আজাদ, মোহাম্মদ ফরহাদ, আসমা আজিজ, সুলতান মামুন, মনিরুজ্জামান মনির, ডক্টর শওকত ওসমান, কোরবান আলী, মাকসুদ ওমর, আরিফ রহমান, বিশ্বজিৎ টপ্প অমিত, মাহফুজুল হক উজ্জ্বল। আমার মা পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছে, দোয়া চাই। দোয়া চেয়েছেন। আরিফা শেখ, ফেরদৌসি নাহার আউয়াল, ডক্টর শওকত ওসমান, HK কনক, মোহাম্মদ মিজান, ওমর শরীফ, আরিফা শেখ। আচ্ছা, আরিফা শেখ একটা প্রশ্ন করেছেন, কোথায় গেল প্রশ্ন একেবারে? আসসালামু আলাইকুম হুজুর, দোয়া করবেন। আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে, মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করলে শাস্তি কি হবে? এটা সম্পূর্ণ হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন আন কওমিন, কোনো সম্প্রদায় যেন কোনো সম্প্রদায়কে ঠাট্টা বিদ্রূপ না করে। এটা করা যাবে না। মুসলমান সম্প্রদায় আরেকজনকে ঠাট্টা বিদ্রূপ করবে, এটা পবিত্র কোরআনে আয়াত দ্বারা আল্লাহ মানা করেছেন। নাম বিকৃত করে কাউকে ডাকা, কি নাম বিকৃত করে কাউকে ডাকা, এটাও নিষেধ করেছেন। তো এটা বুঝতে হবে আমাদেরকে। জেবা ফারজানা, শাকেরা আফজারা, হানিফ সুলাইমান, শেখ শামীম ইসলাম, মাসুদ কবির, আল্লাহ সবাইকে ভালো রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الغدور. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. يا الله يا رحمن يا الله.
আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।